হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সানডে, তো ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে চলে এলাম। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। এদিকে দেখো আমাদের ছাদ বাগানের সুন্দরীগুলো কি সুন্দর করে ফুটে উঠেছে। জানি না এগুলোর নাম কি সেরকমভাবে, এই ফুলটারও নাম কি আমি সেটারও জানি না, কিন্তু ভীষণ প্রিয়। যেমন কালার দেখতে তেমন খুব সুন্দর। এদিকে দেখো আরেক সুন্দরী নাচানাচি করছে, মানে হাওয়াতে দুলছে আর কি। এই ফুলটা আশা করি সবার বাড়িতেই আছে, এই ফুলগুলো সবার বাড়িতেই থাকে। দেখো এই গাছগুলোতে কিন্তু এখন কলি এসেছে, ফুল ফোটেনি। যখন ফুল ফুটবে আশা করি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করতে পারবো। আর এদিকে একটু কিন্তু জল দিয়ে দিচ্ছিলাম, কারণ অনেকটা মাটি শুকিয়ে গেছে, ফুলগুলো কেমন যেন ছোট ছোট হয়ে গেছে। জল দিলে না ফুলগুলো না বড় বড় হয়, সেজন্য একটু জল দিয়ে দিচ্ছিলাম। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে দেখো ডাল উতলে পড়ে গেছে। হাঁড়িতে বসালে কি হয় বলো তো, ডালটা সেদ্ধ হতে ভালো, মানে একটু টাইম কম লাগে। এদিকে আমি মাছ কেটে এনেছি, এখানে আছে চাপলা আর হচ্ছে পাবদা মাছ। ডাল করব, চাটনি। এদিকে মা রান্না করছে, আমি ভাবছিলাম করব, কিন্তু ছেলে ভীষণ পরিমাণে জ্বালাচ্ছিল। এদিকে মা পাবদা মাছটা করে নিচ্ছিল সর্ষে পোস্ত দিয়ে, এদিকে চাপলা মাছটা চচ্চড়ি করে নিচ্ছিল। ডাল তো আমি করেই ফেলেছিলাম, ডাল আর ভাতটা। আর এদিকে দেখছি দুপুরবেলা একটু একটু বৃষ্টি নামবে, মানে আমি উপরে গিয়ে দেখি বৃষ্টিটা না থেমে গেল। ভাবলাম একটু স্নান করব, বৃষ্টিটা অনেক দিন বাদে না ইচ্ছে হলো, কিন্তু আর হলো না। উপরে যাওয়ার পরই দেখি বৃষ্টিটা না থেমে গেল, সেই জন্য একটু ঢং করে নিচ্ছিলাম আর কি। একটু ঢং করার পর দেখি একদমই বৃষ্টিটা থেমে গেল। আর তোমাদের দাদাভাই একটি চিপসের প্যাকেট উপরে নিয়ে এসেছিলো, সেই জন্য একটু খাচ্ছিলাম, সেটা নিয়েও একটু ঢং করছিলাম। আর দেখো বৃষ্টিটা থেমে গেলেও কিন্তু আবহাওয়াটা কিন্তু ভীষণ পরিমাণের, মানে আমার কাছে প্রিয় ছিল। এদিকে মেঘলা মেঘলা একটু একটু বৃষ্টি হচ্ছে। তো সবশেষে আমাদের স্নান শেষ, কমপ্লিট। এদিকে ও ফোন দেখছে, আর এদিকে আমাদের খাওয়া দাওয়া এখন স্টার্ট হবে। শাক ভাজা, চচ্চড়ি, চাটনি, ডাল আর হচ্ছে পাবদা মাছ। চলো এখন একটু রেডি হয়ে নিব, কারণ দিল্লি থেকে মাসি এসেছে, তাদের সঙ্গে দেখা করতে যাব। আর এদিকে আমি রেডি, হ্যাঁ বাবানের বাবাও রেডি হয়ে গেছে, বাবানকে এখন রেডি করাচ্ছে। আর আমার ছেলে ঘুরতে যেতে যে কি পছন্দ করে, মানে ওর বাবার সঙ্গে হচ্ছে গাড়ি করে যে ঘুরতে এত পছন্দ করে কি বলবো। এদিকে কিন্তু ও চিল্লাচ্ছিল ওকে রেখে গাড়িটা অত দূর নিয়ে যাওয়া হলো বলে। আর ও কিন্তু প্রথমেই বসতে খুব পছন্দ করে, মানে মাঝখানে বসতেই চায় না, গাড়ির সামনে বসবে সেটাই পছন্দ করে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি। আর আমি কিন্তু আমাদের ক্লিপটা নিচ্ছিলাম না, কেননা আমার না খুব লজ্জা লাগে রাস্তাঘাটে ফোন বের করে যে আমি আমার ফেস বা আমাদের ফেসটা দেখাবো, সেটা না খুব লজ্জা লাগে। মানে রাস্তায় না সেরকমভাবে ভিডিও করতে ভালো লাগে। গিয়ে দেখি মাসি ওরা বাড়িতে নেই, বাজারেই গেছে। তো আমরা সেখান থেকে গিয়েছিলাম এনজিবির সাইডে একটুখানি বাবানকে ট্রেন দেখাতে, ও ট্রেন খুব পছন্দ করে। পৌঁছে গেলাম মাসির বাড়ি। তো সেখানে যাওয়ার পর সবার সঙ্গে দেখা হলো। এখানে এসেছে আমার আরেকটা মাসি বোন, এটা ভাগ্নি। তো সবাইকে একটু একটু দেখাচ্ছি। এটাও এসেছে দিল্লির থেকে মাসি, এটা আমার দিদি। আর এটা আমার বড় মাসি, আমার হাজব্যান্ড, আমার মেসোমশাই আর ভাই দিল্লি থেকে এসেছে। তো এখানে বোনও ভিডিও করছিল, তো আমরা একটু মজা করে নিচ্ছিলাম। এটাও এসেছে দিল্লির থেকে এই দিদিটা। তো আর এখানে হচ্ছে বাবান ঘুমাচ্ছে, এখানে হচ্ছে এটা ভাগনা হয়, মানে ভাগনা হয়, সরি ভাগনা বলে ফেললাম। আর এখানে সবাই আমরা তিনজনই ভিডিও করছিলাম। তো শেষমেশ এখন আমরা সবাই টাটা করছিলাম, বাই করছিলাম। আর এদিকে দেখো আমার ছোটো মাসি, এই মাসিটা এসেছে দিল্লি থেকে। তো এখানে ওরা কেউই থাকে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই, আশা করছি সবার ভালো লাগবে।